দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো। আসলে চলে আসলাম চর খাননপুর। দেখেন আসলে এখানে দেখেন যে কত পরিমাণ আসলে গরু। আর দাদা কিন্তু দেখেন যে অনেক ভালো মানুষ। এগুলো কি আপনার গরু? হ্যাঁ, আমারে কতগুলো গরু আছে বৃষ্টি এখান থেকে? বছরে আপনার কি পরিমাণ আসলে ইনকাম হচ্ছে? বছরের প্রায় 2 লাখ 3 লাখ টাকা ইনকাম হয়। 2-3 লাখ টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ। তো আসলে আমি জানি যে চরের মানুষ যারা আসলে চরে বসবাস করে তারা কিন্তু আসলে গরু দিয়ে আসলে মোটামুটি একটা বছর শেষে একটা হিউজ পরিমাণ টাকা আর্ন করে। সো আমি আমার নিজের চোখে দেখলাম, ঠিক আছে, ইনি দেখেন যে বছরে মোটামুটি টাকা আর্ন করতেছে। আর যেহেতু আসলে এনার 20টে গরু, আর 20টে গরু আসলে পালতে গেলে অনেকটি সময়ের প্রয়োজন, একটা পর্যায়ে গিয়ে অনেকটি কষ্ট হয়। সো আপনার কি কষ্ট হচ্ছে? না না, গরুগুলো এখন কোথায় রাখবেন? ঘরে রাখবো। ঘরে? কি খাইছে গরুগুলো? সারাদিন ঘাস খাইছে। ঘাস খাইছে। যেমন 20টে গরু আসলে খাওয়াইতে গেলে অনেক টাকার প্রয়োজন। তো আপনার আসলে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে বা গরুকে যে খাওয়াচ্ছেন? ঘাস খোয়াই, খড় খোয়াই। ঘাস খ্যার। তো তারপর যেহেতু আসলে অনেকে আসলে ভুসি বা ফিট খাওয়ায়, এগুলো খাওয়াচ্ছেন গরুকে? না না, এগুলো খাইনি। চর খাননপুরের মানুষ যে এত পরিমাণ ভালো। আর দেখতেই পাচ্ছেন আসলে অনেক দূর হাঁটলাম। আর এটা হচ্ছে এমন একটা বিশাল চর, মরুভূমি। আর দেখেন আসলে ওইটা হচ্ছে আমার ভাইয়া। সো আমরা চলে যাচ্ছি অনেক দূর। আর আমি আপনাদের একটু দেখাচ্ছি গ্রামটা দেখেন কত সুন্দর। আর মোটামুটিভাবে এগুলো আসলে ডেজার্ট দিয়ে মাটি কাটানো হচ্ছে। আর কত সুন্দর একটা চরে চলে যাচ্ছে। আর এত পরিমাণ আসলে বালু আর এত পরিমাণ আসলে মাটি কাটানো হয়েছে। আর দেখেন আসলে গরুর একটা যে পাল এত পরিমাণ বড় হয়ে গেছে আর এত সুন্দর লাগতেছে। ঠিক আছে, আজকের মতো আমি আপনাদের দেখালাম চর খাননপুরের দৃশ্যগুলো। সো নেক্সট স্টেপে আর কিছু দেখাবো। আর মোটামুটি হাঁটলাম। বালুর চরে আসলে হাঁটতে গেলে মানে পা আসলে সামনে যায় না, বাট পিছনে পড়ে যায়, এরকম একটা অবস্থা। যদি কখনো আপনারা বালুতে হাঁটছেন তাহলে বুঝতে পারবেন। আর দাদা দেখেন যে সারাদিনে অনেক পরিশ্রম করার পর কিন্তু এখন এই মানুষটা কিন্তু বাড়িতে যাবে, এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেক দূর চলে যাচ্ছি। আর পটলগুলো দেখেন যে কত সুন্দর আসলে জাংলি দিচ্ছে। আর একটু আমি দেখাচ্ছি আপনাদের। আমার ভাইয়াটা দেখেন যে আমার সাথে চলে যাচ্ছে, কারণ কত পরিমাণ হাঁটতেছি, অনেক পরিমাণ কষ্ট করতেছি। তো ভাইয়া আসলে একটু কথা বলার ছিল। তো আপনার এখন কিরকম একটা ফিলিং হচ্ছে, যেহেতু চলে যাচ্ছে অনেক দূর একটা চর খাননপুর চরে? সো আপনার এখন কিরকম একটা ফিলিংস হচ্ছে একটু বলেন। ভালো লাগতেছে খুব। অনেক ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা। তো যেহেতু আসলে বিকেল টাইমে চলে আসছিলাম, সো অনেক দূর হাঁটলাম। তো আসলে কত ঘন্টা ধরে হাঁটতেছি? প্রায় 2.5-3 ঘন্টা থেকে। 2.5-3 ঘন্টা থেকে আসলে হাঁটলাম। আর দেখেন কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছি, মুখ একবারে আসলে ঘেমে গেছে, এরকম একটা অবস্থা। আর দেখেন মোটামুটি চর খাননপুরের মানুষের বসবাস দেখেন। বাড়িঘর আসলে বিলীন হওয়ার পরে এগুলো আসলে মানুষ বসবাস করছে। আর বাড়িঘর আসলে খুব কম।